বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটিতে রয়েছে 30% ছাড় প্রত্যেকটা পূজাবার্ষিকীতে। হ্যাঁ, ঠিকই শোনা যাচ্ছে। উমা শারদীয় পত্রিকা কিনলে কিন্তু যে কোনো পত্রিকা এবিপি গ্রুপ বাদে সেটাও লিখে দেওয়া হয়েছে, মানে এবিপির যে আনন্দমেলা, তারপরে আনন্দলোক ইত্যাদি যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে অন্যান্য মানে আমপাতা, জামপাতা, অন্যান্য জলফড়িং ইত্যাদি যেগুলো সব কটাতেই আপনি 30% ছাড় পাবেন। এবং সেটা কিনতে আপনারা যে এই নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু পাওয়া যাবে। কিন্তু মানে উমা শারদীয় পত্রিকাটা অবশ্যই কিনতে হবে, এটা একটা শর্ত। তো অবশ্যই দেখতে পারেন, ভালো একটা কিন্তু অফার প্রথমেই দিয়ে দিলাম। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন। চলুন পরের খবরে এগিয়ে যাই। পরের খবরে একটা বড় ছাড় দিচ্ছে দ্বীপ প্রকাশন। 50% ছাড় দিচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের সমস্ত বইগুলোতে। হেমেন্দ্র কুমার রায়ের যে 6টি বই ওনাদের তরফ থেকে প্রকাশ হয়েছে সেই 6টি বইয়ে 50%-এর মহাছাড় দেওয়া হচ্ছে শারদ বই পার্বণে। আমি বেশ কিছুদিন ধরে শারদ বই পার্বণের কথা বলছি, যেখানে অনেকটাই বড় ছাড়ে খুব সুন্দরভাবে বইমেলার মতো একটা আসরে আপনারা বই কিনতে পাচ্ছেন। তো দ্বীপ প্রকাশন থেকে কিন্তু এই বিশেষ ব্যাপারটা দেওয়া হচ্ছে, ঝটপট আপনারা কেনাকাটি করতে পারেন। পরের খবরে এগিয়ে যায়। এ তো গেল দ্বীপ প্রকাশনের কথা। অন্যান্য প্রকাশনেও কিন্তু ভালো ছাড় দিচ্ছে, যেমন কল্পবিশ্ব থেকে যে সমস্ত বই এসেছে সেখানে আপনারা 30% ছাড় পাচ্ছেন। 30শে আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে। পিছিয়ে নেই পত্রভারতী থেকে 25 থেকে 60% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। যেগুলো একটু ছেঁড়াফাটা বই বা পুরনো বই, হয়তো দেখা যাচ্ছে যে প্রচ্ছদটা একটু খুলে খুলে আসছে বা পেজ খুলে আসছে, এরকম ধরনের যদি থাকে তাহলে 60% একটা বিরাট ছাড় দেওয়া হচ্ছে। এবং অবশ্যই ছাড়বেলা তো শেষ হতে চলেছে 30%-এর যেটা। এবার এখানে কিন্তু আপনার 25 থেকে 30% তো পাচ্ছেনই, প্লাস কিছু কিছু বই 60% পাচ্ছেন। দ্বীপ প্রকাশন থেকে হেমেন্দ্র কুমার রায় বইগুলি ছাড়াও অন্যান্য যে সমস্ত বই রয়েছে সেগুলোতেও কিন্তু বড় ছাড় দেওয়া হচ্ছে। 30 থেকে 35% ছাড়ও পেয়ে যাচ্ছেন। 25% সব বই রয়েছে, সব প্রকাশনে দিচ্ছে। 30% ছাড় তো থাকছে, কিছু বই 35% ছাড় থাকছে। শব্দ প্রকাশন থেকে যে সমস্ত বই প্রকাশিত হচ্ছে সেগুলোর ওপরে 25 থেকে 30% ছাড় দেওয়া হচ্ছে। শব্দ প্রকাশনের স্টল নাম্বার 9 রাখা হয়েছে। অর্ণমন প্রকাশনের স্টল নাম্বার 3939, সেখানে স্টলে থাকা সমস্ত বইয়ে 30 থেকে 40% ছাড় পাওয়া যাচ্ছে। মিনিমাম 30% পাচ্ছেন, ম্যাক্সিমাম 40% ছাড়েও কিছু বই পেয়ে যাচ্ছেন। জলফড়িং বলে যে পত্রিকাটি রয়েছে তার আপডেটে রয়েছে 25% ছাড়ে প্রায় পেয়ে যাবেন বইটিকে। এবং এই শারদ পত্রিকাটি 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন প্রকাশ পাচ্ছে। বইটি বা পত্রিকাটির মুদ্রিত মূল্য 270 টাকা রাখা হয়েছে। এই 3টে আপডেট কিন্তু দিয়ে দিলাম। এবং খুব ভালো একটা পত্রিকা, আমি সূচিপত্র দেখিয়েছি। এই বইটিকে বা পত্রিকাটিকে যাই বলুন না কেন আমার কেনার খুব ইচ্ছা রয়েছে। দেখা যাক, যদি কিনি তাহলে চ্যানেলে দেখিয়ে সেগুলো নিয়ে আলোচনা অবশ্যই রাখবো। পরে খবরে এগিয়ে যায়। শুরু হয়ে গেল প্রয়াস নামে যে শারদীয় পত্রিকা, তারও প্রি বুকিং দেখতেই পাচ্ছেন। এখানে বিজ্ঞাপনে স্পষ্ট বলে দেওয়া হয়েছে মূল্য 160 টাকা, 244 পৃষ্ঠার বই। 5ই সেপ্টেম্বরের মধ্যে প্রি বুকিং ক্লোজ হয়ে যাচ্ছে। 25% ছাড়ে আপনারা কিনতে পারবেন বইটিকে। একটি আকর্ষণীয় বুকমার্কও থাকছে। ডাকযোগে 35 টাকা অতিরিক্ত খরচ লাগছে। 155 টাকায় ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে পত্রিকাটিকে সংগ্রহ করতে পারবেন। ভালো বিষয় দেওয়া আছে। এবং 33টি গল্প, 34টি অনুগল্প, 189টি কবিতা, 26টি ছড়া বা লিমেরিক, 6টি প্রবন্ধ নিবন্ধ, 2টি ভ্রমণ নাটক এবং সব মিলিয়ে 291টা লেখা সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ পাচ্ছে। আসলে প্রয়াস ছোট বড় সকল শিল্পীদেরকে নিয়েই কাজ করতে ভালোবাসেন। নতুন যারা কলমচি তাদের লেখা যদি ভালো হয়, মনে ধরে, এখানে স্থান পায় এবং যথেষ্ট ভালোভাবে তারা করেন। তো দেখতেই পাচ্ছেন বুকমার্কটার ছবি এবং প্রচ্ছদ সবটা দেওয়া রয়েছে, নাম্বারও দেওয়া রয়েছে যেখান থেকে আপনি যোগাযোগ করে নিতে পারবেন। তো দেখতে পারেন। পরে খবরে এগিয়ে যায়। প্রকাশিত হয়ে গেল নতুন একটি বই বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে, সীতাগড়ের মানুষ খেকো বুদ্ধদেব গুহের। এই বইটিকে মূলত শিকার কাহিনী হিসাবে ধরা হলেও সত্যজিৎ রায় এবং ময়ূক চৌধুরীর চিত্রায়ন রয়েছে ভেতরে, কাজে এটা একটা বড় এডিশন, বড় একটা মানে বলা যেতে পারে যে বিষয়, যেটার জন্য আরও আকর্ষণ বোধ করছি ভেতর থেকে নেওয়ার। 25% ছাড়ে বইটিকে আপনারা পেয়ে যাবেন। এমনিতে দাম 250 টাকা। তো ওনাদের যে বিচিত্রপত্রের গ্রন্থন বিভাগের নতুন বিপণী হয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন, কিংবা অনলাইনেও নিয়ে নিতে পারেন। বুদ্ধদেব গুহের এটা কিন্তু একটা খুব ভালো শিকার কাহিনী।
চলুন পরে খবরে এগিয়ে যাই। ভাষা ক্লাসিক্স থেকে একসময় ফেলুদার ওপর কাজ করা হয়েছিল, তারপর বেশ কিছু ক্লাসিক গল্পের ওপরেও আমরা দেখেছি বই আসতে। এবারে তারা দার্জিলিংয়ের ওপরে একটি স্কেচ বুক আনছেন এবং এই বইটি রিড বেঙ্গলি বুক স্টোরে পাওয়া যাবে, এছাড়াও অন্যান্য জায়গাতেও তো পাওয়া যাবে অনলাইন অফলাইনে। তো কাঞ্চনজঙ্ঘা, কুয়াশা ঘেরা ম্যাল রোড, ঘুম স্টেশন, কেভেন্টার্স এবং একঝাঁক বিভিন্ন নস্টালজিয়ায় মোড়া বাঙালির প্রিয় শৈল শহর দার্জিলিংকে ছোট বড় ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন দেবাশিস দেব। এবং অবশ্যই এই বইটির প্রকাশ ঘটতে চলেছে আগামী 1 সেপ্টেম্বর। তো অবশ্যই আপনারা বইটিকে পারচেস করতে পারেন। 350 টাকা মতো দাম আছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পূজাবার্ষিকীর প্রকাশ পাই সবকটাই ঘটতে চলেছে এই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহতেই, তাই অবশ্যই বইমেলার বেশ কিছু বইয়েরও আপডেট পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছেন অক্টোবর 2024-এ মৃগাঙ্ক চক্রবর্তীর কলমে পত্রপ্রাট প্রকাশনা থেকে আসতে চলেছে অভিশপ্ত পুরাণ। এই কারণেই আমি এই বইটাকে দেখালাম, কারণ এই বইটার মধ্যে মাইথোলজি, হরর, থ্রিলার 3টে বিষয়কে একত্রিত করা হয়েছে এবং ছাই চাপা 7টা আগুন, ঘুমন্ত ঈশ্বর, কাঁটা এবং অভিশপ্ত পুরাণ 4টে গল্পের সংকলন হতে চলেছে। যারা ফিকশনাল গল্প পছন্দ করেন এবং মাইথোলজি, হরর, থ্রিলার এই জায়গাগুলোকে বেশি পড়তে পছন্দ করেন তাদের জন্য ভালো একটা বিষয়। প্রি বুকিং খুব শীঘ্রই স্টার্ট হবে, অন্যান্য ডিটেলও জানাবো। চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। এইবার কিন্তু পূজাবার্ষিকীর জায়গাগুলো শেষ করে আমি বইমেলা থেকে কী বই আসতে চলেছে সেগুলোর খবর একে একে দিতে থাকবো, তাহলে কিন্তু অনেক তথ্য পাওয়া যাবে সামনে। তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। চলুন পরের খবরে এগিয়ে যাই। এবার একটা বেশ অনন্য খবরে আসছি। আপনারা গল্প নিয়ে পূজাবার্ষিকী দেখেছেন, ছোট গল্প, পৌরাণিকের ওপর, ভূতের ওপর, কিন্তু যদি ছড়া নিয়ে পূজাবার্ষিকী হয় তাহলে কেমন হবে? সেরকমই একটি কিন্তু ছড়া নিয়ে পূজাবার্ষিকীর কথা আজকে জানাবো। দম ফটাস নাম এবং প্রচ্ছদ দেবাশিস দেব করেছেন। দেখতেই পাচ্ছেন 100টিরও বেশি নানা স্বাদের নানা রঙের ছড়ায় ঝলমলানো এই সংখ্যা, এবং এই সংখ্যার প্রি বুকিং শুরু হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে 165 টাকায় আপনারা পেয়ে যাবেন পুরো ডেলিভারি চার্জ সহযোগে। এমনিতে 140 টাকা প্রি বুকিং আর পোস্টাল চার্জ 25 টাকা। 10ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রচুর লেখক লেখিকাদের কবিতা থাকছে, ভূতের ছড়া, রহস্যের ছড়া, বাঘের ছড়া, অ্যাডভেঞ্চারের ছড়া, কল্পবিজ্ঞানের ছড়া, খেলার ছড়া, ছুটির ছড়া, খুশির ছড়া, সব মিলিয়ে রঙিন রঙিন ইলাস্ট্রেশন রয়েছে এবং বেশ সুন্দর একটা পত্রিকা বলা যেতে পারে। তো নতুন এই পত্রিকা কীরকম লাগলো নিচে কমেন্ট করে জানাতে পারেন, আর ভালো লাগলে একটি লাইক তো করতেই পারেন। পরের খবরে এগিয়ে যায়। এবারে দেবারতী মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প অনুসারে একটি চলচ্চিত্র নির্মিত হতে চলেছে। এ খবরটা আনন্দ প্লাসে আগেও দিয়েছিল, রিসেন্টলি আবারও দিয়েছে। গল্পটা মানে সিনেমাটার নাম হচ্ছে শাস্ত্রী। দেবারতী মুখোপাধ্যায়ের যে 42টি ছোট গল্প নিয়ে দ্বীপ প্রকাশন থেকে একটি বই রয়েছে, সেই বইয়েরই একটি গল্প থেকে এটা অনুপ্রাণিত এবং কপিরাইট কিনেই অবশ্যই বাংলা চলচ্চিত্রে এই ছবিটি নির্মাণ করা হয়েছে। মুখ্য চরিত্রে মিঠুন চক্রবর্তী থাকছেন, এছাড়াও অন্যান্য পার্শ্ব চরিত্র রয়েছেন। এবং দেখতে পেলাম যেটা পড়তে গিয়ে যে বিজ্ঞান এবং জ্যোতিষ এই দুয়ের মধ্যে যে দ্বৈরথ, একটা ওয়ার, সেই বিষয়টাকে সামনে রেখে গোটা গল্পটা তৈরি। তো টপিকটা খুব সুন্দর, দেখা যাক কতটা কি আসছে। সামনের কিছুদিনের মধ্যে এই চলচ্চিত্রটির আপডেট এবং টিজার ইত্যাদি প্রকাশ পেতে চলেছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বাংলার একমাত্র পৌরাণিক পত্রিকা যেটা রয়েছে শারদীয় সংখ্যা, পঞ্চম বৈদিক, তার প্রি বুকিং শুরু হয়ে গেল। তো আপনারা 10ই সেপ্টেম্বর পর্যন্ত প্রি বুকিং করতে পারবেন। প্রি বুকিং মূল্য 311 টাকার মধ্যে হবে, মুদ্রিত মূল্য 399 টাকা রয়েছে। তো আপনারা অবশ্যই বাংলার একমাত্র সম্পূর্ণ পৌরাণিক শারদীয় সংখ্যা পেতে প্রি বুকিং করতে পারেন। প্রচ্ছদ এবং ইত্যাদি বিষয় এখানে তো রয়েছে, তার সাথে আমি ডিটেল আগেও আলোচনা করেছি এবং সূচিপত্র আলোচনা করে দিয়েছি বিভিন্ন পর্বে বিগত। তো অবশ্যই দেখতে পারেন। পরে খবরে এগিয়ে যাচ্ছি। আসতে চলেছে ভূত এবং রহস্য নিয়ে একটি বার্ষিকী সংখ্যা আনন্দকারণ থেকে। ওনারা প্রত্যেক বছরেই এই সংখ্যাটিকে প্রকাশ করার চেষ্টা করেন এবং মূলত পুজোর পরে পরে যখন কালী পুজো, দিওয়ালি শুরু হচ্ছে সেই সময়টাকে ওনারা বেছে নেন। তো ভৌতিক স্পেশাল একটা রহস্য মিলিয়ে জমজমাট একটা সংখ্যা। তো দেখা যাক, কয়েকদিনের মধ্যেই আরও ডিটেল প্রকাশিত হবে। তো আমি জানাবো সূচিপত্র। তো একটু খবরটা দিয়ে রাখলাম, পরের খবরে এগিয়ে যায়।
তো কেমন লাগলো আজকের এই খবরগুলো? আমি চেষ্টা করলাম আপনাদের সামনে আজকের বিভিন্ন আপডেটগুলোকে তুলে ধরতে। বিগত বিভিন্ন পর্বগুলোকে অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ভালো লাগবে আমারও, কমেন্ট পড়তে নিঃসন্দেহে ভালো লাগে। তো দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো আপডেট বা রিভিউ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।